অবস্থা নামলো বলে, কারণ বৃষ্টি নামবেই তার আভাস পেয়ে গেছি, কারণ কনকনে ঠান্ডা হাওয়া লাগছে গাড়িতে, মানে যাচ্ছি যেহেতু, আর ঠান্ডা হাওয়াটা ভীষণভাবে লাগছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না। দেখেছো বাচ্চাগুলোর অবস্থা, মাঝ রাস্তায় চলে এসেছে, তো বৃষ্টি হবে, সেই বিকেলের দিকে হোক রাতের দিকে হোক। এক পশলা অলরেডি হয়ে গেছে দিদির বাড়িতে যাওয়ার সময়, এখন আবার হবে, কারণ কনকনে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, তাই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা শুরু হবে। ঠিক আছে, মেঘের ওই জন্য মেঘটা দেখিয়ে দিলাম, দেখো। তো চলছি আমরা আমাদের মাকে দর্শন করতে, ভীষণ আনন্দ লাগছে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি 4 বছর পর যেখানে ঠাকুর দেখতে আসবো, হোয়াইট ফিল্ড, সেখানে চলে আসলাম। আর মেঘের অবস্থা দেখো কীরকম অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে নামলো বলে। যাই হোক, আমার গন্তব্যস্থানে চলে এসেছি হোয়াইট ফিল্ডের ঠাকুর দেখতে। তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ 4টি বছর পর আবার আমি ব্যাঙ্গালোরে ঠাকুর দেখছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, সাথে সাথে চলো ব্যাঙ্গালোরের ঠাকুর দেখিয়ে দিই, আমিও দেখি আর তোমাদেরও দর্শন করিয়ে দিই। কোনো কিন্তু সাজু গুজু কিচ্ছু করিনি, নর্মাল জামা কাপড় পরে। হ্যাঁ, ষষ্ঠীতে আমরা নতুন জামা পরি, নতুন একটা শার্ট পরে নিয়েছি। তো নর্মালভাবেই এসেছি আমি এখানে, কারণ অ্যাকচুয়াল আমাদের প্রোগ্রাম ছিল না আমরা ঠাকুর দেখবো বলে, আমাদের প্রোগ্রাম ছিল দিদির বাড়িতে যাব, দিদিকে একটু গিফট দেওয়ার ছিল, তো দিলাম, দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো যেহেতু ছেলের এটা ইচ্ছা যে আমি এত দূরে এসেছি আর এত কাছে, চলো একটা হোয়াইট ফিল্ডের ঠাকুরটা আমরা দেখে যাই, আর তো প্রোগ্রাম আছেই অন্যান্য দিনে। তাই আমি বললাম একদম খুব ভালো যে প্ল্যান, চলো আমরা ঠাকুরটা আজকে দেখে নিই। তাই আমরা চলে এসেছি একদম নর্মালভাবে, কোনো সাজু গুজু কিচ্ছু না, নর্মালভাবে এসেছি। চলো ভিতরে যাই, দেখি কেমন লাগে। খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে পুজোটা করেছে, খুব ভালো লাগছে, কিন্তু আমি তো ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে আমার। ঢুকে পড়লাম ভিতরে, তবে আজকে ষষ্ঠী এখনো মনে পুরো কমপ্লিট হয়নি, চারিদিকে যেসব দোকানপাট বসবে সেগুলো বুঝতেই পারছো। দেখো, দেখতে পাচ্ছ, ছেলে আগে আগে যাচ্ছে, ছেলেকে আমি ফলো করছি। এখানে সমস্ত খাবারের স্টল বসেছে, দেখো চারিদিকে খাবারের স্টল বসে গেছে। আজকে তো আমরা কিচ্ছু খাবো না বাইরে, কারণ আজকে ষষ্ঠী, কিছু খাওয়া যাবে না, তাই জন্য সমস্তগুলো একটু দেখিয়ে নিলাম। জুম করে দেখালাম তোমাদের।
ফিরছি এবার বাড়ি। চারিদিকে দেখো স্টলগুলো, বেশ ভালো লাগছে সত্যি। পুজোর এখানে আসলে বাঙালিদের কি মজা, শ্রেষ্ঠ পুজো একটা বাঙালিদের। তো কলকাতা থাকলে যেই আনন্দ, যে এনজয়, সেটা তো সত্যি কথা ব্যাঙ্গালোরও হয়। তবে ব্যাঙ্গালোরে কী বলো তো, সব ক্লাব সিস্টেম, তো ক্লাবে থাকলে বেশ আনন্দ ফুর্তিটা হয়। আর বেশ অনেকটা দূরে 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 পুজো হয় না কেন, ব্যাঙ্গালোরে প্রচুর পুজো হয়, তবে বেশ দূরে দূরে হয়। আর যেহেতু আমি আর এখন কোনো ক্লাবে নেই, বেরিয়ে গেছি, 4 বছর ধরে কলকাতা থাকি, বাস যেখানে যেখানে বেশ মেন বড় বড় পুজোগুলো হয় সেই পুজোগুলোর দর্শন করব কালকে, পরশু আর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন। তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করো। চলো টাটা, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সবাই পরিবারকে নিয়ে, বাচ্চাদের নিয়ে খুব এনজয় করো পুজো, আর 3টে দিন ভীষণ আনন্দ করো। চলো টাটা, লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস।